ওম শ্রী গণেশায় নমঃ। আজকে আমি মহাশিবরাত্রি উপলক্ষে একটি দেবাদিদেব মহাদেবের এক অসুর ভক্তের কথা বলছি। প্রাচীন ভারতে রাজ্য লাভের জন্য দেবাসুর সংগ্রাম চলছিল। একবার দেবতারা জয়ী হতো, পরের বার অসুররা। এইভাবে নিরন্তর সংগ্রাম। যুদ্ধের আর শেষ নেই। ক্ষমতার দম্ভ ও অহংকার চলছে। দেবতারা ভগবানের প্রিয়পাত্র, তাই ছলে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদেরই নানাভাবে সহায়তা দেন। এতে দেবতাদের শক্তি নানাভাবে বৃদ্ধি পায় এবং অসুরেরা তারা প্রতিঘাত হয়। একবার হলো কি, অসুরদের মধ্যে সত্যগুণী একজন ছিলেন বৃকাসুর। তিনি তপস্যা করতে ব্রতী হলো, শিবের তপস্যা, কারণ সে জানত শিব অল্পেতেই সন্তুষ্ট হয়। তাই দিনরাত শিবের সাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করল। দিন যায়, রাত আসে এবং বৃকাসুরের তপস্যা চরমে উঠল। বছরের পর বছর কেটে গেল। বৃকাসুরের কঠোর তপস্যার সংবাদ কৈলাসে শিবের কাছে পৌঁছালো। পরম দয়াল শিবের কাছে ভক্তের এহেন পীড়ন যেন অসহ্য হয়ে উঠল। তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না। সোজা উপস্থিত হলেন ভক্তের তপস্যার প্রাঙ্গণে। এদিকে ওং নমঃ শিবায় বলে চোখ মেলেই হঠাৎই একদিন বৃকাসুর স্বয়ং দেবাদিদেব মহাদেবকে দেখে চমকে উঠলেন। তারপর নতমস্তকে প্রণাম করে উঠতেই প্রসন্ন চিত্তে শিব বললেন, বৃকাসুর, তোমার কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি এজন্য ইচ্ছামতো বর প্রার্থনা করো। বৃকাসুর বলল, ঈশ্বর, আমি যা চাইব তা দেবই তো, তার জন্য ছুটে আসা। শিব বললেন, তাহলে আমাকে এমন বর দাও যে যাতে আমি যার মাথায় হাত দেব তার মাথাটি সহ সমস্ত দেহ সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। এই কথা শুনে বৃকাসুরের শিব এমন ভাবনা দেখে চমকে উঠলেন। তিনি বুঝলেন তার এখানে আসাটাই ভুল হয়েছে। বেটার চিত্তশুদ্ধি এখনো হয়নি। এখনো মনে রাগ, হিংসা, দেশের পাহাড়, অপরের ক্ষতি করার চিন্তা। কিন্তু এই কথাটি মহাদেবের মনের কথা মনেই রইল। মহাদেব নিজভাবেই মগ্ন রইলেন। তবে একটু আনমনা হয়ে আবার বললেন, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হলো। তুমি যার মাথায় হাত দেবে তক্ষুনি সে মাথাসহ পুড়ে ছাই হয়ে যাবে। এই বরই দিলাম। বর পেয়ে বৃকাসুর আনন্দে লাফিয়ে উঠল। ভাবল, এখন আমি অসীম ক্ষমতার অধিকারী। কেউ সামান্যতম আঘাত করলেই তার মাথাতে আমি হাত পুড়িয়ে দেব। কিন্তু পরক্ষণেই সন্দেহে এবং অবিশ্বাসে বিচলিত হয়ে উঠল বৃকাসুরের মন। সে ভাবল, এটা কি সত্যি, না শিব ছলনা করছে আমার সঙ্গে? এদিকে বর দিয়েই শিব কৈলাসের দিকে ফিরে যেতে লাগলেন। কিন্তু বৃকাসুর দৌড়ে গিয়ে পথ আগলালো। সে চিৎকার করলে বলল, প্রভু, এই বর সত্যি কিনা একটু পরীক্ষা করা প্রয়োজন। আর এখানে তো কেউ নেই, তাই গুরুদেব তোমার মাথাতেই হাতটা দিই, আসুন একটু এগিয়ে। বৃকাসুরকে দৌড়ে আসতে দেখে শিব প্রমাদ গুনলেন। তাহার উপর অমন কথা শুনে হকচকিয়ে গেলেন এবং ঊর্ধ্বশ্বাসে পড়িমড়ি করে দৌড়াতে লাগলেন। আহ, এ কি বিপদ! বাঁচাও বিপদ তারণ মধুসূদনের নাম করলেন এবং বিশাল শরীর নিয়ে ভয়ে ভয়ে মহাদেব দৌড়চ্ছেন। হাতের ত্রিশূল দিয়ে সে একটু প্রতিরোধ করবেন, কিন্তু নরম মন মহাদেবের মনে হচ্ছে না যে বৃকাসুরকে প্রতিরোধ করি। সামনে উদ্ভ্রান্ত শিব দৌড়চ্ছেন, বর দিয়ে নিজেই বিপদে পড়েছেন। পিছনে বিশ্বাসঘাতক বৃকাসুর। সাংঘাতিক অবস্থা। শিব এমন বিপদেও মনে মনে মধুসূদনের নাম জপ করছেন এবং বৈকুণ্ঠের অভিমুখে ছুটে আসছেন। অবশেষে তীব্র গতিতে হাজির হলেন লক্ষ্মীনারায়ণের নিবাসে। হাঁপাচ্ছেন আর বিষ্ণু সকাশে গিয়ে মুখে বলছেন, বাঁচাও ঠাকুর, বাঁচাও, পুড়ে ছাই হয়ে গেলাম আর কি। শ্রীহরি তৎক্ষণাৎ শিবের মুখে সমস্ত ঘটনাটা শুনে নিলেন। বৃকাসুর কিন্তু নারায়ণের বাড়ির গেটের দাঁড়েই রইল। প্রহরীরা তাকে পথেই আটকে দিয়েছে। শিবের মুখে সব শুনে নারায়ণটির কৌশল নিলেন। তিনি বাড়ির সদর দরজায় বেরিয়ে এসে বৃকাসুরকে আদর করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাছা, অমন করে দুশ্চিন্তায় তুমি কেন দৌড়ে বেড়াচ্ছ? তুমি কি চাও বলো, আমি দেব। বৃকাসুর তার মর্তলোকের কথা বলল। শ্রীহরি একটু অভিনয় করে বললেন, ও এই কথা,
এটা অসম্ভব। তাই কখনো হয়? মাথায় হাত দিলেই কেউ পুড়ে যায় নাকি? না না, এমন বরে অত্যন্ত আমার বিশ্বাস হয় না। শিব তোমায় ঠকিয়েছে, মনে রেখো। শিব ঠকিয়েছে? দেবাদিদেব মহেশ্বর বলে কথা, তিনি ঠকিয়েছেন? বৃকাসুর বলল, আরে তুমি নিজেই সত্যি মিথ্যা যাচাই করে নাও না কেন আমার কথা। কিভাবে? কেন, তোমার নিজের মাথাতেই হাত দিয়ে। আহা, শিব তোমায় বোকা পেয়ে নিশ্চয়ই ঠকিয়েছে। বোকা কোথাকার! বিষ্ণুর মিষ্টি কথায় অসুরের অবিশ্বাস আর সন্দেহ তীব্র হয়ে উঠল। সে মুখ দিয়ে শিবের নামে যা তা বলতে লাগলো। আরে এত রাগের কি আছে? তুমি নিজের মাথাতেই হাত দিয়ে পরীক্ষা করে দেখো না, আমি তো এখানেই দাঁড়িয়ে রয়েছি। বিষ্ণুর কথা শুনে বৃকাসুর আর কিছু না ভেবে ডান হাতটা নিজের মাথার উপর রাখল এবং সঙ্গে সঙ্গে পুড়ে খানিকটা ছাই হয়ে গেল। একটু ধোঁয়া উঠল মাত্র। নারায়ণ অবাক হয়ে রুদ্র দেবতার ক্ষমতা দেখে বিস্মিত হয়ে গেলেন। শিব আড়ালে দাঁড়িয়ে দূর থেকে সব কাণ্ড দেখছিলেন। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। আর অসৎ লোকের অসৎ উদ্দেশ্য নিয়ে তপস্যার ফল যে কি মারাত্মক হতে পারে তাও উপলব্ধি করলেন। ভগবান শ্রীহরি না থাকলে তার যে কি হতো, শিব স্বগতি করলেন। এরকম ভোলানাথ আশুতোষের এমনই আপন ভোলা কাহিনী পুরাণ গ্রন্থগুলিতে ছড়িয়ে আছে। তবে শিব এবং শিবলিঙ্গই হলো বিশ্বের আদিদেব, সর্বব্যাপী বিরাজমান। আর যিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হন। একমাত্র শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে পূজা করলে অনন্ত পুণ্য লাভ করা যায়। যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় জানবেন তার 100 হাত শিবক্ষেত্র নামে চিহ্নিত করা হয়। আর এই শিবক্ষেত্র পুনশ্চরণ, জপ, ধ্যান, তপস্যা, দান, শ্রাদ্ধ, তর্পণাদি করলে মানুষের মনে পাপ ক্ষয় হয়। তাদের চিত্তে দয়া, করুণা, আনন্দ, সততা এবং মুক্তিরূপ মহাফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি শিবের চরণে আত্মনিবেদন করেন তিনি শিব ও স্বরূপ মহাপুরুষে পরিণত হন। শিবের এরূপ মহিমার কথা স্মরণ করেই পরম পুরুষ শঙ্করাচার্য, মহর্ষি রমণ থেকে শুরু করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রমুখ মহাপুরুষেরা শিবস্তুতিতে সারা জীবন নিজেদের ব্যাপৃত রেখেছেন। আর এ কারণে সমগ্র ভারত জুড়ে প্রতি মুহূর্তে এখনও ভক্তরা গেয়ে চলেছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ওং নমঃ শিবায়। আজকে আমি আপনাদের এই কাহিনীটি বললাম এক অসুর ভক্তের কথা। আর এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, মার্জনা করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন। নমস্কার।